وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين الله أكبر বলেন প্রশংসার কাব্য প্রশংসার বাক্য আল্লাহর তাসবির বাক্য শুধু এই জমিনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, সেটি জমিন ভেদ করে জমিন থেকে আসমান পর্যন্ত পৌঁছে যাবে। এমনকি পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, আপনি যখন একজন জান্নাতের মেহমান হয়ে যাবেন, তখনও আপনি আল্লাহর প্রশংসা জ্ঞাপন করবেন। ঠিক না বেঠিক? এই কথাই পবিত্র কোরআন বলতেছে, ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহ। ওই সকল মানুষগুলো যারা জান্নাতি হয়ে যাবে তারা বলবে আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা ওই সত্তার জন্য, আল্লাযী, যিনি সাদাকানা ওয়া'দাহ, যিনি তার ওয়াদা আমাদের জন্য এই পৃথিবীতে করেছিলেন। তোমরা মুসলমান হও, তোমরা নামাজি হও, তোমরা রোজাদার হও, বিশ্ব নবীর ইত্তেবা করো, রাসূলের সুন্নাত মোতাবেক চলো, জীবনটাকে গঠন করো কোরআনের মতো, হাদিসের মতো। তাহলে এই দুনিয়ায় সামান্য সময়টা যদি তুমি এভাবে চলতে পারো, কাল কিয়ামতের ময়দানে আমি তোমাদের জান্নাত দেব। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যেই এই সমস্ত মানুষগুলোকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন, সঙ্গে সঙ্গে ওই সমস্ত মানুষগুলো প্রশংসা করবে কার? জোরে বলেন কার? এই জন্য ভাইরা, প্রশংসা আমরা ভুলে যাই না। প্রত্যেক সালাতের শুরুতেই এমন কে আছে, কোন ভাই আছে এমন যে সালাতের শুরুতেই আমরা প্রশংসা করি না? আমরা তো ওই আয়াতটা দিয়ে শুরু করে দেই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তো আমাদের শিখাইয়া দিয়েছেন, ও বান্দারা তোমরা এই প্রশংসা জ্ঞাপন করবা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা হলো একমাত্র বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ঠিক না ঠিক? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ وما في الأرض الملك القدوس العزيز